أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ব اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বাংলাদেশ মুজাহিদ কমিটি বাড্ডা থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের মধ্যমণি, প্রধান মেহমান, প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, আজকের এই মাহফিলে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো নাখান্দা নালায়েক পাপিষ্ঠকে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি জায়গায়, সবচেয়ে দামি এক ঘরে আমার মতো একজন কম দামা মানুষকে আসার, বসার, কিছু বলার, কিছু শোনার সুযোগ দান করছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া দান বলবো আলহামদুলিল্লাহ। এটা আমার আপনার জন্য কত বড় নিয়ামত, এটা যদি আমি আর আপনি ঠান্ডা মাথায় চিন্তা করি তাহলে আমার মনে হয় যে এই নিয়ামতের শুকরিয়া আমি আর আপনি সেজদায় পড়ে কিয়ামত পর্যন্ত যদি আদায় করি, শুকরিয়া আদায় করা শেষ হবে না। হাজারো ধনী ব্যক্তিদেরকে, আমার আপনার থেকে বড় ধনী, বড় শিক্ষিত, বড় বিদ্বান, বড় বুদ্ধিমান, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, বিশেষভাবে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আসার মতো সুযোগ হয় নাই। তা আমি আপনি অত বড় শিক্ষিতও না, অত বড় ধনীও না, বেশি বুদ্ধিও আমার আপনার নাই। দাওয়াত আমাকে বিশেষভাবেও আমাকে আপনাকে অনেককেই দেওয়া হয় নাই। একটু মাইকিং শুনছি অথবা একটু পোস্টারিং শুনছি বা আরেকজনের মুখে একটু শুনছি। এই শোনার দ্বারাই আমি আর আপনি চলে আসছি, তার মানে
আমি আর আপনি আসি নাই, আল্লাহ আমাকে আপনাকে আনছেন। তারাও তো দাওয়াত পাইছিল, আসতে তো পারে নাই। এখানে বুদ্ধির জোরে, বিদ্যার জোরে, পেশি শক্তির জোরে, ক্ষমতার জোরে আসার মতো কোনো সুযোগ নেই। বাকি আমরা আজকে যেটুকু বুঝতে পারি বা বলতে পারি, হাজার হাজার দাওয়াতি মানুষ থেকে আল্লাহ আমাদের যাদেরকে বাছাই করছেন, যাদেরকে আমাদেরকে বেশি পছন্দ করেন, আল্লাহ সকলকেই কাউকে ভালোবাসেন না ব্যাপারটা এরকম না। ভালোবাসার মধ্যে একটু পার্থক্য আছে না নাই? আপনার 5টা ছেলে, 5টাকেই সমানভাবে আপনি ভালোবাসতে পারেন না, কথা ঠিক না ভাই? অনেকে 2 বিবাহ করে, 2 বিবিকে সমানভাবে ভালোবাসতে পারে না। আপনার 10 জন বন্ধু আছে, সবার সাথে আপনার এক রকমের মহাব্বত না। আল্লাহ পাকের অসংখ্য মাখলুকাতের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। এর মধ্যে আমরা এখানে যারা আসছি, আমার বিশ্বাস, আমার ধারণা, অনেক লোক তো বাহিরেও আছে, চার দোকানে আছে, আড্ডা দিতেছে, রাস্তাঘাটে ঘুরতেছে, বসলে কোনো অসুবিধা নাই, তারপরেও আসতে পারে নাই, বসতে পারে নাই, গল্প গুজবেই মত্ত। ভাই, চার দোকানটা কালকেও থাকবে, চা কালকেও খাওয়া যাবে, আড্ডা আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে কালকেও দেওয়া যাবে, কিন্তু এই জান্নাতি এই পরিবেশ, জান্নাতের এই বাগিচা কালকে কিন্তু এইখানে আর তৈরি হবে না, কথা ঠিক না? এই জন্য আমি যেটা বলতে চাইতেছিলাম যে আল্লাহ তার প্রত্যেকটা বন্দাকেই ভালোবাসেন। বাকি ভালোবাসার মধ্যে আমার মনে হয় আমাকে একটু বেশি ভালোবাসেন। আপনাকে ওই ধারণা করে নিতে হবে আপনাকে একটু স্পেশাল ভালোবাসেন, নাহলে আপনি এখানে কেন, আপনার পার্শ্ববর্তী ভাই বাহিরে কেন, কথা ঠিক না? এই জন্য বলছি, শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি আদায় করি, শুকরিয়া আদায় করা শেষ। এরপরে আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এটা কিন্তু আমার কথা না, চরমনের হুজুরের কথা না। আল্লাহ তাআলা বলেন, বান্দাবান্দি আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াইয়া দেব, শুকরিয়া আদায় না করলে ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয়ই কঠিন আযাব দ্বারা তোমাদেরকে পাকড়াও করা হবে। নিয়ামত শুকরিয়া আদায় করলে বাড়বে, শুকরিয়া আদায় না করলে আস্তে আস্তে ছিনিয়ে নেবে, একবারে নিয়ে যাবে, এই কথা আল্লাহ বলেনি, কথা ঠিক না? আজকে আমি আর আপনি, আমরা যদি 20 বছর আগে, 30 বছর আগে ফিরে যাই, আমাদের প্রত্যেকটা বিষয়ই 30 বছর আগে যা ছিল এখন তা নাই। সাধারণত একটু খাবারের ব্যাপারে একটু আলোচনা করেন। 30 বছর আগে যারা গরুর গোশত খাইছেন আর 30 বছর পরে আজকে যে গরুর গোশত বাজার থেকে এনে খান, মজা কি একরকম আছে? 30 বছর আগে 2 টাকা কেজি, 4 টাকা কেজি, 5 টাকা কেজি আলু কিনে এনে ভর্তা করে ভাত খাইছেন, এটার যে স্বাদ ছিল, এখন 80 টাকা কেজি আলু, স্বাদ আছে? ভাই, আলুর তো ধরন বের হয়েছে, জাত বের হয়েছে অনেকগুলো, কিন্তু মজা যদি স্বাদই না থাকে, এটা 80 না 160 টাকা কেজি হলেও লাভ নেই, কথা ঠিক না? আলুর ভিতরে যে মজা, এটাই তো নিয়ামত। গরুর গোশতের ভিতরে যে স্বাদ, এটাই তো নিয়ামত, কথা ঠিক কিনা? শুকরিয়া আদায় না করতে করতে আজকে আমাদের থেকে অনেক নিয়ামত বিদায় নিয়ে চলে গেছে, আমরা টেরও করতে পারতেছি না। দুনিয়া আমাদেরকে এমনভাবে চাইপা ধরছে, এই চিন্তা করার মতো সুযোগ বা সময় আমি পাই না। লম্বা আলোচনার তো কোনো সুযোগ নাই, চরমনের পেশা হুজুরদের মাহফিল তো দীর্ঘ রাত্র পর্যন্ত হয় না, আজকেও তার ব্যতিক্রম ঘটবে না। আর এইখানে তো আপনারা পেশা হুজুর বয়ান করবে, সেখানে তো আমাদের কোনো বয়ান নাই। হুজুরের বয়ানের আগে একটু জিকির হবে,
জিকিরের মধ্য দিয়ে হুজুর এখানে আসবেন, সংক্ষিপ্ত মোনাজাত করবেন, সংক্ষিপ্ত খুতবা দিবেন, এরপরে আলোচনা শুরু করবেন। আলোচনাও খুব লম্বা না, 1 থেকে 1.25 ঘন্টা সর্বোচ্চ। বলবেন যে হুজুর এত কষ্ট করে আয়োজন, এত আগ্রহ নিয়ে আসলাম, এত অল্প সময় বয়ান। আমি দেখছি ঈশ্বর হুজুরদের অল্প সময়ের বয়ান নেওয়ার মতো পাত্র আমাদের নাই, আমার নাই। বাকি উনি যেই 1 ঘন্টায় যে আলোচনা করেন, আমরা 3 ঘন্টায় সে আলোচনা করতে পারি না। আমাদের বয়ানের ভিতরে ডান বাম অহেতুক কিছু কথাবার্তা বলে আমরা সময় টাইম পাস করি, কথা ঠিক না? আমাদের বয়ানের ভিতরে কিছু অহেতুক কথা হয়, কিছু হাসি মস্করা হয়। ওয়াজের মধ্যে একটু হাসি মস্করা না হলে আপনাদেরও পছন্দ হয় না। ইদানিংকালে কি ওয়াজ করলো, কোনো মজা নাই। ভাই ওয়াজ তো মজা করার জন্য না, ওয়াজ তো তামাশা করার জন্য না, ওয়াজ তো কান্নাকাটি করার জন্য, ওয়াজ তো আত্মসংশোধনের জন্য, আমল আখলাকের পরিবর্তনের জন্য, কথা ঠিক না? আলহামদুলিল্লাহ, চরমোনায়ের আল্লাহর কুতুবদের বয়ানে মানুষের এত তাড়াতাড়ি এত অল্প সময়ে আমূল পরিবর্তন আসে, যেটা অন্য কোনো বক্তাদের বয়ানে, অন্য কোনো আলোচকদের আলোচনায় আমি এটা লক্ষ্য করতে পারিনি আজ পর্যন্ত। আপনারা পারছেন কিনা জানি না। 2-1টা এক্সাম্পল যদি আপনাদের সামনে পেশ করি, তা আপনাদের ব্রেন পরিষ্কার হয়ে যাবে। আজকে চরমোনায়ের পীর সাহেব হুজুর একটা নাম। চরমোনায়ের পীর সাহেব হুজুরের এক পীর সাহেবের বয়ানে গোটা বাংলাদেশে 1000, 2000, 1 লাখ, 2 লাখ, লাখ লাখ বেনামাজি নামাজি হয়ে গেছে। ওনার জায়গায় যে সমস্ত ওলামা ইকরাম আমরা বয়ান করি, আমাদের প্রত্যেকের বয়ান যদি এরকম দরদ মাখা হইত, উম্মতের দরদ নিয়ে, ফিকির নিয়ে আমরা বয়ান করতাম, তাহলে আমার মনে হয় যে এই মসজিদ এখানে আছে, এরকম গোটা বাংলাদেশে যেই পরিমাণের মসজিদ আছে, এর থেকে আরো 5-10 গুণ মসজিদ বেশি করা লাগতো, কথা ঠিক না? বলেন যে হুজুর মসজিদে তো জায়গা হয় না, মুসল্লি তো কম না। ভাই নামাজির তো অভাব নাই। ঢাকা শহরে কোনো মসজিদেই জায়গা পাওয়া যায় না, এই কথা সত্য। এখন বাজারের মসজিদগুলোতেও জায়গা হয় না, কিন্তু ফজরের নামাজে মসজিদে আসলে দেখা যায় মুসল্লির কত সংকট। কি মিথ্যা কথা বললাম মনে হয়? আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতই তেলাওয়াত করছি, এই আয়াতের উপরে আলোচনা করব। আর একটু কথা আপনাদেরকে না বললেই নয়। আপনারা সবাই বারবার শুনতেছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি বাড্ডা থানা, বাংলাদেশ মুজাহিদ কমিটি বাড্ডা থানা। বাংলাদেশ মুজাহিদ কমিটিটা কি, এটা অনেকেই আমরা বুঝি না। বাংলাদেশ মুজাহিদ কমিটিকে যদি আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাইতে চাই, তাইলে বলতে হবে যে বাংলাদেশ মুজাহিদ কমিটি এটা আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার এক সংগঠনের নাম। একটু বিস্তারিত যদি বলতে যাই, একজন চোরকে আল্লাহওয়ালা বানায় দেওয়ার সংগঠনের নাম বাংলাদেশ মুজাহিদ কমিটি। একটা ডাকাত, একটা নেশাখোর, মাদকাসক্তকে দরবেশ বানায় দেওয়ার সংগঠনের নাম বাংলাদেশ মুজাহিদ কমিটি। বাংলাদেশ মুজাহিদ কমিটি কার্যক্রম দিন ভোলা মানুষদের পিছনে মেহনত করা, তাদের ভিতরে দিন ঢুকাইয়া দেওয়া, আল্লাহকে ভুলে অনেক দূরে আছে এই মানুষটাকে আল্লাহর কাছাকাছি এনে দেওয়া। বাংলাদেশ মুজাহিদ কমিটি যার খেদমতের কথা যদি বয়ান করতে যাই, আলোচনা করতে যাই, 2-1 ঘন্টায় আলোচনা করা শেষ হবে না। আপনাদের এই উপস্থিত এইখানে যারা আছেন, অনেক মানুষ এইখানেই আছেন বাংলাদেশ মুজাহিদ কমিটির খেদমতে। আজকে তাদের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, জিকির, ফিকির, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন
এগুলো বাংলাদেশ মুজাহিদ কমিটির উসিলাই হয়েছে। কথা ঠিক না? একটা খারাপ মানুষকে ভালো বানায় দেওয়া, ভালো বানানোর জন্য যেই সংগঠনটা মেহনত করে, পরিশ্রম করে, এই সংগঠনের সাথে সকলকেই সম্পৃক্ত হওয়া জরুরি আমি মনে করি। আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি খুব হিসাব করে দেখছি, বর্তমান এই হাল সময়ে অনেক বাবা মা দুনিয়া থেকে বিদায় নিলে সন্তানেরা তাদের জন্য হাত উঠে দোয়া করার কথা ভুলে যায়। সম্পদ নিয়ে বাবা কি রেখে গেছে এগুলো নিয়ে কাড়াকাড়ি বেজে যায়, যুদ্ধ বেজে যায়। কথা ঠিক না? অনেক সন্তান তো মা বাবাকে বৃদ্ধাশ্রমেই রেখে আসে, কবে মারা যায়, কখন মারা যায় খবরই লয় না। কথা ঠিক না? কিন্তু বাংলাদেশ মুজাহিদ কমিটির সাথে আমরা যারা আছি, আমি নিজেকে সবসময় গর্বিত মনে করি এই জন্য যে আমি মারা গেলে আমার সন্তান যদি আমার জন্য হাত না উঠায়, আমার মুজাহিদ ভাইরা আমার জন্য হাত উঠাইতে ভুলবে। কথা ঠিক না? একজন মুজাহিদ মারা গেলে তার জন্য তার নিজস্ব হালকায় দোয়া হয়, হয় কি হয় না? একজন মুজাহিদ যদি মারা যায়, শুধু একটা হালকায় দোয়া হয় তা না, আশেপাশের সকল হালকায় দোয়া হয়। এমনকি যেই আজকে বাড্ডা থানার কেউ মারা গেলে বাড্ডা থানা মুজাহিদ কমিটির নিজস্ব যে হালকা মাসিক ইজতেমা আছে সেখানেও দোয়া হয়। শুধু কি এই পর্যন্তই শেষ? বাড্ডা থানা ঢাকা উত্তর মহানগরের সাথে সম্পৃক্ত। ঢাকা উত্তর মহানগরের যে জেলার মাসিক ইজতেমাগুলো হয় এখানেও তার জন্য দোয়া হয়। এখানেই দোয়া বন্ধ হয় না। বিভাগীয় কমিটিতে যে যখন আমরা বসি বা ত্রৈমাসিক ইজতেমা হয় সেখানে আমরা তার জন্য দোয়া করি। আবার সর্বশেষ চরমোনাইয়ের যে মাহফিল হয়, এই মাহফিলে যারা গেছেন দেখবেন চরমোনাই কওমি মাদ্রাসার শাহী গেটের পাশে একটা নোটিশ বোর্ড ঝুলানো থাকে, সাদা কাগজ লাগানো থাকে, এখানে একের পর এক নাম লিখতেছে। অর্থাৎ অগ্রহায়ণ থেকে ফাল্গুন, ফাল্গুন থেকে অগ্রহায়ণ পর্যন্ত কে কোথায় মারা গেছে তার নামের তালিকাটা ওইখানে উঠিয়ে দেওয়া হয়। আখেরি মোনাজাতে পীর সাহেব হুজুর তার জন্য লক্ষ লক্ষ হাত একত্রিত ওঠে তার জন্য দোয়ার জন্য। আমি এই জন্য বেশি টেনশন একটু কম করি, মরে গেলেও আমার ভাইয়েরা আমার জন্য দোয়া করবে, হালকায় দোয়া হবে, মাসিক ইজতেমায় দোয়া হবে, আমার শাইখ মুর্শিদ আমার জন্য দোয়া করবে চরমোনায় লক্ষ লক্ষ মুজাহিদদেরকে নিয়ে। লক্ষ মানুষের মধ্যে কি হাজারো আল্লাহর ওলি আছে না? বলেন আছে না নাই? এতগুলা হাত যখন আমার জন্য দোয়া করবে, হাত উঠবে, আমার তো বিশ্বাস আল্লাহ মাফ না করে পারবে না। আল্লাহ তো দয়ার সাগর, আল্লাহ তো মাফ করার জন্যই বসে রয়েছে বান্দা। কিন্তু আমরা তো মাফ চাই না, আমাদের কপাল পোড়া, আমরা হতভাগা। কথা রেখে